হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টিনার ব্লগ আসেনি, তার জন্য একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং রিসেন্টলি একটা শর্ট ভিডিওর মাধ্যমেও জানিয়েছে ও বসিরহাট ওর বাবা মার সঙ্গে কোনো কাজের জন্য এসেছে। কি কাজ সেটা পরবর্তীকালে অবশ্য করেই আমাদের জানাবে এবং সম্ভবত কোর্টের কাজে আসেনি সেটাও বলল। তো যে কাজই হোক জানাবে যখন বলেছে, তার মানে ভিডিও রিলেটেড কোনো কাজই হবে। যখন জানাবে তখন আমরা সেটাকে নিয়ে আলোচনা করব। আর অবশ্যই যে কাজই করুক, বেস্ট অফ লাক। যা হবে ভালোই হবে এবং যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, এটা ভেবেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থেকো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে স্কিপ করো না, পুরোটাকে দেখো। এইবার আজকে দিনে অবধি যে কথাটা ওয়াইটিতে খুব ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে টিনার চাহিদা অনুযায়ী কিমা দালাল কি টিনার কাছে মাপ চেয়েছে না চাইনি। হ্যাঁ, এই নিয়ে গত দুদিন ধরে তো একটা ভিডিও চলছিলই এবং এটা সুতপার মুখ দিয়ে আমরা শুনেছিলাম যে হয়তোবা কিছু একটা, সুতপা ক্লিয়ারলি কিছু বলেনি, বলাটাও উচিত না, ও জাস্ট বলেছিল, হলেও হতে পারে, কিন্তু আসল সত্যটা একমাত্র আমাদের টিনাই আমাদের জানাবে যখন সময় হবে অবশ্যই। এবং ও যদি জেনেও থাকে, যতক্ষণ না টিনা তার ভিডিওর মাধ্যমে জানাবে ততক্ষণ আমাদের কোনোভাবেই জানতে দেবে না বা ও জানাতে বাধ্য নয়। কিন্তু ও একটা সন্দেহ জাস্ট প্রকাশ করছে, সেটা আমরাও করতে পারি, তাই না? এবং সেই সন্দেহ প্রকাশের যথেষ্ট কারণও আছে, সেইটাই আলোচনা করব। এই যে সুতপা কিছু বললেই মোটামুটি ওর এগেনস্টে যারা ভিডিও করে তারা প্রত্যেকে ওকে যা নয় তাই বলে এবং চেস করতে বসে যায় যে কেন বললো, প্রমাণ দিক, অমুক দিক, এরকম। কিন্তু ওর এই কথার ভিত্তিতে যে কয়েকজন ভিডিও নামিয়েছে তাদের গলাতেও কিন্তু সেই সুরটা নেই, মানে অ্যাজ ইফ তারাও কোনো রকম একটু হলেও সন্দেহ প্রকাশ করছে। কিন্তু আমার এখানেই প্রশ্ন, যেখানে সুতপা নাকি প্রতিটা কথাতেই মিথ্যাচার করে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ওদের কথা মতো, আমার কথা কিন্তু এটা নয়, কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। কোনো ঘটনা ঘটলেও বলে ঘটেনি, বা কোনো ঘটনা ঘটেছে বললে বলে ঘটেনি, মানে যেটা হয় তার উল্টোটা বলে। তাহলে তার কথাকে এতটাও প্রাধান্য কেন দেওয়া হচ্ছে? এবং সেগুলো নিয়ে ভিডিও নামছে, অবশ্য নামে, এটা সবসময় নামে, এখনই নামলো এটা কোনো বিষয় নয়, এটা সবসময় নামে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের যারা এই ভিডিওগুলো নামাচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন ওর কথার ভিত্তির উপর, ওর কথার উপর ভিত্তিতেই তারাও সামান্য হলেও একটু সন্দেহ প্রকাশ করছে এবং তার জন্য তারা নিজেরাও বলছে যথাযোগ্য কারণ আছে। কারণ যখন ওই একটা বড় চ্যানেল MSL, যারা কিনা সুতপার এগেনস্টে একটা কেস করেছে, আমরা সবাই জানি, এইরকম যেরকম সুতপা ওদের হয়ে বলেছিল, ওদের বিরুদ্ধে বলেছিল, সেরকম কিনা এই কিমা দালালও বলেছিল এক সময়, ওটা ওয়াইটিই বলেছিল কয়েকজন বাদ দিয়ে। আচ্ছা, তারা প্রত্যেকেই নিজেদের ভুল একসময় বুঝতে পেরেছে এবং কেউ ভিডিও থ্রু ক্ষমা চেয়ে নিয়েছে, কেউ বা পার্সোনালি ক্ষমা চেয়ে নিয়েছে। এই পার্সোনালি ক্ষমা চাওয়ার মধ্যে একজন হলো এই কিমা দালাল। আর একটা জিনিস, রিসেন্টলি আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি, এই যে রিতম রিমির ব্যাপারটা, ঈশানীর, এতেও কিন্তু 1 নম্বর পাল্টিপাত যদি কেউ থাকে সেও কিন্তু এই কিমা দালাল। মানে এই কিমা দালালের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে পাল্টি মারা। মানে এক সময় আমি আমার স্ট্যান্ড পয়েন্ট রেখে কথা বলবো, সেই স্ট্যান্ড পয়েন্ট দ্বারা আমার যতটুকু কাজ উদ্ধার করার আমি করে নেব। তারপর যখন আমার মনে হবে না এইখানে আমার আর সেরমভাবে কোনো কাজ নেই, আমি যতটা লেভেলে বা যতটা স্পিডে উন্নতি করছিলাম সেইটা আমি আর এখন আর করতে পারবো না, কাজেই এইবার আমার, এবং সবথেকে বড় কথা, ঠিক যখন বিপদের একটা কি বলে হিন্টস পায় যে না এইবার আমার এই জায়গাটা থেকে আমার ক্ষতি হতে পারে, ঠিক সেই মুহূর্তে ও কিন্তু পাল্টি মেরে নেয় এবং শ্যুটটাই পুরোপুরি বদলে দেয়। যার এগেনস্টে বলে তার পুরো ফরে হয়ে যায়, যাকে ভালো লাগে না তাকে পুরো অসম্ভব ভালোবেসে ফেলে এবং যাকে এক সময় পারলে জানে মেরে দিত তাকেই এক সময় প্রাণ দিয়ে বাঁচাতে যায়। যে দুটো ইনসিডেন্ট সামনে আছে আমাদের, সেই দুটো ইনসিডেন্ট দিয়েই কিন্তু আমরা এই দুটো কথা বলতে পারি। MSLদের ক্ষেত্রেও বলতে পারি, এই রিতম রিমির ক্ষেত্রেও বলতে পারি, একই ঘটনা ঘটেছে। আমি যা যা বললাম সব কিছুর উদাহরণ হিসেবে এই দুটো ঘটনাটাকে কিন্তু ধরা যায়। অ্যাকচুয়ালি যদি ওয়াইটিতে কেউ পাল্টিবাজ থাকে, নাম্বার 1 হলো এই কিমা দি বা কিমা দালাল। এর মতো সুবিধাবাদী পার্টি দুটো নেই। আমার এর ঘটনাগুলো দেখলে বা এর ভিডিওগুলো দেখলে একটা জিনিসই মনে হয়, এর ভিডিওর মাধ্যমে যত না টাকা রোজগার করছে বা সেই দিকে তার ইন্টারেস্ট আছে, তার বেশি হচ্ছে এ নিজের ভিউয়ার্সদেরই বোকা বানায়, তাই তো?
আমি একটা ঘটনা দ্বারা কারোর পাশে থেকে আমার সেই সময়কার যারা ভিউয়ার্স তাদের আমি একটা বিশ্বাস অর্জন করেছিলাম, এবং সেই বিশ্বাসটা যখন অর্জন করেছিলাম তারা আমায় ভালোবেসে বিশ্বাসটা দেখিয়েছিল এবং ভিউজ দিয়েছিল। আমি আমার চ্যানেলটাকে গ্রো করেছিলাম, আমি রেভিনিউ ইনকাম করেছিলাম। কিন্তু সেই ঘটনাটা যখন ঘুরে যায়, পাল্টে যায়, তখন এই যে ভিউয়ার্সগুলো এরাই কিন্তু আগে বেশি আঘাত পায়। ওই ক্রিয়েটারের এগেনস্টে চলে গেলে ক্রিয়েটারের যত না ক্ষতি হয় তার থেকে বেশি বোধহয় ক্ষতিগ্রস্ত হয় এই ভিউয়ার্সরা। এরাই তখন ভাবতে বসে আমরা কাকে সাপোর্ট করেছিলাম, তার কথা যদি তখন সত্যি বলে ধরে নিই তাহলে এখনকার ঘটনাগুলো কি, বা এখন যদি সত্যি বলে ধরে নিই তাহলে তখনকার ঘটনাগুলো কি ছিল। এমন তো নয় যে এখন উনি যা বলছেন ঠিক বলছেন, তখনকার সময় যেটা বলেছিলেন সেটা ভুল, তার জন্য উনি যে ভিউজগুলো তখন পেয়েছিলেন সেই ভিউজগুলো এখন মাইনাস হয়ে যাবে, তা তো নয়। তাতে এখানে ওনার কিন্তু যা লাভ করার সেটা লাভ করা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে ভিউয়ার্সরা। হ্যাঁ, তারা কি পয়সা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে? অবশ্যই না, তারা তাদের ইমোশনটাকে খরচ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং একটা সময় ওনারা হয়তো বা ভাবতে বসবেন, ইউটিউবে যারাই এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকেই পাল্টিবাজ এবং কারোর উপর বিশ্বাস রাখতে পারবেন না। অর্থাৎ কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডটা একটা দোলাচলের মধ্যে রয়ে গেল, মানে এদের কোনো জাত নেই। এরা হলো জলের মতো, যে গ্লাসে রাখবো সেই গ্লাসের আকৃতি ধারণ করবে। তাহলে এই যে স্ট্যান্ড পয়েন্ট যদি কারো না থাকে তাহলে সে কোন বেসিসে কন্ট্রোভার্সি করে এবং কোন বেসিসে কারোর পক্ষ নেয় এবং কোন বেসিসে যার পক্ষ নেয় সে তার উপর বিশ্বাস রাখে। যে বিশ্বাস রাখবে সেই মরবে। হ্যাঁ, এমএসএলদের কোনো ক্ষতি হয়নি, এমএসএলদের বিশ্বাস করার প্রয়োজনও হয়নি, এমএসএলরা স্টেপ নিতে চেয়েছিল, এ ভয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। আর রিতমদের ব্যাপারটা হয়েছে উল্টো, এ নিজের ইমেজটাকে ভালো করতে চাইছে। এখন ওর যা পরিস্থিতি, ও চাইছে এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে অনেক আছি, ঠিক আছে আছি, এবার যদি কোনোভাবে কোনো সমাজসেবীকে ধরে আমি তার দলে কোনোভাবে ঢুকে পড়তে পারি তাহলে আমার আরেকটা ওয়ার্ল্ড তৈরি হয়ে যাবে, আমার যতদূর মনে হয়। এই মহিলা আরেকটা কোনো ফিল্ড তৈরি করতে চাইছে, কিন্তু রাজনৈতিক জগৎটা এত সহজও নয়। অবশ্য ওই মহিলাও এত সহজ নয় যে কিনা ঘন্টায় ঘন্টায় পাল্টি মারতে পারে, সে কি খুব সহজ বলে মনে হয় ভিউয়ার্সরা? যাই হোক, আমাদের ভিউয়ার্সদের চিন্তার তো কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে যার ভিউয়ার্স সে ভাববে আর তার ভিউয়ার্সরা ভাববে অ্যাকচুয়ালি কাকে এরা বিশ্বাস করেছিল এবং কার সাথে এরা ছিল। আসলে এর তো ভিউয়ার্স বলে কিছু নেই, ভিউয়ার্স তৈরি হয় কখন আমরা যাকে সাপোর্ট করি তার ভিউয়ার্সরা এসে আমাদের সাপোর্ট করে, অ্যাকচুয়ালি কিন্তু তাই হয়ে যায়। সেই জন্য এর ভিউয়ার্সরা বলতে মানে সেই ক্রিয়েটারের ভিউয়ার্সরা প্রচণ্ডই ক্ষতিগ্রস্ত হয়। তারা তখন কিছুই করা থাকে না তাদের, তারা চোখের সামনে তাদের ক্রিয়েটারকে দেখে দিনের পর দিন তলিয়ে যেতে, এছাড়া আর কোনো রাস্তা থাকে না। অ্যাকচুয়ালি রিতমের ভিউয়ার্সদের বা ঈশানীর ভিউয়ার্সদের তাই পরিস্থিতি হয়েছে। আর উল্টো কি হলো, রিমি তো একটা জায়গাতেই ছিল, ওর অলরেডি একটা জায়গা মানে কি বলবো, একটা সহানুভূতির জায়গা সবসময় পেয়েছিল ও, ওর ভাগ্যটা খুবই ভালো। এ দেখলো এদের থেকে ওর স্ট্যান্ড পয়েন্টটা বেশি, কাজে ওকেই আমি ধরে নিয়ে গোটা ওয়াইটিটাকে আমি আমার মহানুভবতা দেখিয়ে দিই, মানে আমি পাল্টে গেছি, আমি আর আগের পজিশনে নেই। এই কথাটা কিন্তু অনেকবার বলতে শোনা গেছে, আগে খারাপ ছিলাম বলে এখন ভালো হব না, এমন তো কোনো কথা নেই নিশ্চয়ই। কিন্তু এই মহিলা ভালো হওয়ার থেকেও পাল্টি মারার দিকে এর ইন্টারেস্ট। এখন যদি দেখে এখন যে পজিশনে আছে, যদি দেখে আবার ওয়াইটিতে গালাগালি অমুক তমুক খুব বহুতভাবে দারুণভাবে চলছে, এ কিন্তু আবার পাল্টি মেরে তার ভাষাটা ঠিক সেই জায়গায় পৌঁছে দেবে। কারণ একটাই তার উদ্দেশ্য, সেটা হলো উপার্জন, সেটা যেন তেন প্রকারে। সে লোকে কিউআর কোডের মাধ্যমে টাকা দিক, সে লোকে ভিউএজের মাধ্যমে টাকা দিক, কেউ লোকে কুরিয়ার মাধ্যম টাকা দিক, কেউ লোকে হাতে হাতে টাকা দিক, বা কেউ কাইন্ডসে দিক, কারোর বাড়িতে গিয়ে থেকে হোটেলের খরচ বাঁচাই, যেভাবে হোক আমার লাভ হলেই হলো। তাতে কার কতটা ক্ষতি হবে সেটা আমার দেখার দরকার নেই। আমি দেখাবো লোককে আমি ভালো রাখছি, কিন্তু ওটা সাময়িক। একটা সময় দেখা যাবে তার পায়ের তলার মাটি আমি কখন সরিয়ে নিয়েছি সে নিজেও টের পায়নি, এবং আমি যখন সেখান থেকে সরে যাব সে একদম ফুল ফ্যামিলি সহ ধসে পড়বে। এটাই হবে। আজ বহুদিন আগে সৌমালি এই ভবিষ্যৎবাণীটাই করে রেখেছিল যে কাকে ঘরে ঢুকিয়েছিস সেইটাকে মাথায় রাখিস এবং এর হাতই ধরে থাকিস, হাত ছাড়লে কিন্তু বিপদ। ভবিষ্যৎবাণী কিন্তু একটা না একটা সময় সত্যি হবেই, কারণ জাত চেনাটাই আসল ব্যাপার, জাতের বাইরে কিন্তু কেউ বেরোতে পারে না। আর এই যে কথাটা চলছে টিনার কাছে ক্ষমা চেয়েছে, এই ধরনের যে কথাটা চলছে, এইটা শুনে কিন্তু কিমার সেরকমভাবে কোনো রিয়াকশন আমরা দেখতে পাইনি।
যেভাবে সুতপার মুখে কোনো কথা শুনলে একটা ভারাস বেরোয় বা মুখ দিয়ে না সাংঘাতিক একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশানটা কিন্তু কিমা দালাল দেয়নি। উল্টে সে তার ভিউয়ার্সদের বলেছে, তোমরা আমার উপর বিশ্বাস করো না, এটা আমি বুঝলাম, তোমরা আমার উপর বিশ্বাস রাখো। আমাকে টিনা উল্টে বলেছে যে অমুক তমুক, এই ধরনের কথা বলে সাময়িক একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যে কিনা টিনারও কিছু কল রেকর্ডিং ওর কাছে আছে, যেটাই কিনা টিনা বলেছে যে হয় ডিভোর্স দিয়ে দিক, নয় তার সংসার তাকে ফেরত দিক, এরকম একটা কল রেকর্ডিং। তা আপনাদের এটা অনেকেই বলেছে, এবং এটা আমারও কথা, যে এইরকম কল রেকর্ডিং যদি কিমার কাছে থাকে তাহলে কি ওই বাংলাদেশি কুলাঙ্গার এতক্ষণে বসে আছে? বা আরেকজন যে আছে টকঝাল দিদি, তিনিও কি বসে থাকবে? এতক্ষণে কল রেকর্ডিং ফাঁস হয়ে যেত, এবং সেই কল রেকর্ডিং আমাদের ভাইরাল বলে না, ভাইরাল হয়ে যেত। এত সহজ না। এইভাবে যেখানে যারা কিনা সামান্য ক্লু ছাড়তে চান্স, মানে ক্লু পায় কিনা সন্দেহ, বানায় ম্যাক্সিমাম, সেইগুলোকে কিভাবে কাটিং পেস্টিং এডিটিংয়ের মাধ্যমে চালায়, সেখানে কিনা একটা অরিজিনাল ভয়েস, অরিজিনাল কল রেকর্ডিং হাতে পেয়েও এরা কাজে লাগাবে না, কখনো হতে পারে? একটা ভিডিও ক্লিপিংসই ধরুন না, সামান্য ভিডিও ক্লিপিংস পেয়েছে, ছেড়েছে? ছাড়েনি, কিন্তু সময়ের অপেক্ষা করেনি, হ্যাঁ যখনকার তখনই ছেড়েছে। তাহলে এটাও নিশ্চয়ই ছেড়েই দিত, যখন কিনা তাকে ডাইরেক্টলি ব্লেম দেওয়া হচ্ছে। যাই হোক, সুতপাজকে একটা খুব ভালো কথা বলেছে, যদি এটা সত্যি হয় অবশ্য করেই ছাড়ুক, এবং সুতপা নিজেই এর কি বলে দায়িত্ব নিয়েছে যে অরিজিনাল ভয়েসে ছাড়ুক, এটার উপর কোনো ওই এডিটিং ফেডিটিং বা স্পিডে না ছেড়ে। যদি কোনো স্ট্রাইক দেওয়ারও থাকে তাহলে আমাদের গাইডেন্সে টিনাকে বারণ করা হবে, বা সুতপার গাইডেন্সে টিনাকে বারণ করা হবে যাতে স্ট্রাইক না দেওয়া হয়। হ্যাঁ, আমরাও বলছি সত্যি যদি এরকম কল রেকর্ডিং বার হয় অবশ্য করেই সেটা সামনে আসুক, এবং যদি কল রেকর্ডিং কিমার কাছেও থাকে অবশ্য করেই আমরা জানবো টিনার কাছেও থাকবে। যেটা হবে এবার সামনাসামনি হবে, এই মুখে বলে কয়ে ওইভাবে আর কিছু হবে না। তবে কিছু তো হয়েছে, ডাল মে তো কুচ কালা হ্যাই, কি পুরা ডালি কালা হ্যায় উসকো ও তো हमको मालूम नहीं, पर कुछ तो हुआ है। ধীরে ধীরে সবই সামনে বেরিয়ে আসবে আশা করি। আমরা চাইব এটা টিনার মাধ্যমেই খোলসা হোক, এবং আসল সত্যিটা আমাদের সামনে বেরিয়ে আসুক। হ্যাঁ, আরেকটা কথা ছোট্ট করে বলি, প্রদীপের ভিডিও বেরিয়েছে, টিনাকে বলতে চাই, অসম্ভব কিন্তু শান্ত পরিবেশ, যেন কিছুই হয়নি, কোনো হেলদোলি নেই, দুদিনের আগের ঘটনা যেন বেমালুম উড়ে গেছে। বলে না, ঝড়ের আগে একটা খুব শান্ত পরিবেশ, মানে একটা পাতা পড়লেও আওয়াজ পাওয়া যায়, এরকম ধরনের পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু ঝড় ওঠে যখন সমস্ত উড়িয়ে নিয়ে যায়। কাজেই ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে, কাজেই বি কেয়ারফুল, এত হালকাভাবে নেওয়া যাবে না, আশা করি টিনা নিচ্ছেও না। তাহলে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করো, আর পরের ভিডিওর ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই।